বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কথা বলবো কেবিএফসিকে নিয়ে। কেবিএফসি তাদের নতুন কোচ হিসেবে নিযুক্ত করল সুইডেনের 48 বছর বয়সী মিকেল স্টারকে। এই কোচ কিন্তু লাস্ট কোচিং করাচ্ছিলেন থাই লিগের ক্লাব উথাই থানিতে, সেখান থেকেই কিন্তু এবার তিনি দায়িত্ব নিতে চলেছেন কেবিএফসির। পরবর্তী যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসির 32 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার তিরিকে নিয়ে জল্পনা চলছিল যে তাকে হয়তো মুম্বাই সিটি এফসি আসন্ন মরশুমে ছেড়ে দিতে পারে। তবে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে মুম্বাই সিটি এফসি তিরির সাথে আরও 1 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। এরই পাশাপাশি মুম্বাই সিটি এফসি তাদের মিডফিল্ডের খেলোয়াড় জয়েস রানের সঙ্গেও কিন্তু আরও 1 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। যদিও এটা পার্মানেন্ট ডিল নাকি লোন ডিল সে বিষয়ে এখনও জানা যায়নি, কারণ তিনি বেঙ্গালুরু এফসি থেকে মুম্বাই সিটি এফসিতে লোন ডিলে এসেছিলেন এবং তিনি যতটা সুযোগ পেয়েছেন সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরেছিলেন এই জয়েস রানে। এবার চলে যাব সরাসরি চেন্নাইন এফসির আপডেট নিয়ে। চেন্নাইন এফসি কিন্তু আগের দিনেই জানিয়েছিলাম বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দিতে চলেছে এই সিজনে। তাদের মধ্যে একটা নাম বলেছিলাম তোমাদের ক্রিশ্চিয়ান বাতোচিওর, তাকে কিন্তু কাল অফিসিয়ালি চেন্নাইন এফসি গুড বাই জানিয়ে দিয়েছে। অন্যদিকে আরও একজন বিদেশিকেও কিন্তু চেন্নাইন এফসি ছেড়ে দিয়েছে এবং এই বিদেশিটা হলেন গত সিজনে চেন্নাইন এফসির হয়ে সর্বোচ্চ গোল স্কোরার জর্ডেন মারে, যিনি কিন্তু চেন্নাইন এফসির জার্সিতে গত সিজনে 7টা গোল এবং 3টা অ্যাসিস্ট করেছিলেন। তাকেও অফিসিয়ালি কাল বিদায় জানিয়েছে দক্ষিণের এই ক্লাবটি। এরপর সোজাসুজি চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্টের আপডেট নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট তাদের তরুণ বাঙালি ডিফেন্ডার 21 বছর বয়সী দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গে 2027 অবধি চুক্তি করে নিয়েছে। অর্থাৎ 2027 পর্যন্ত এই তরুণ বাঙালি ডিফেন্ডার মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতেই খেলবেন। লাস্ট সিজন তিনি মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে 5টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এবং এই 5টা ম্যাচেই যথেষ্ট কিন্তু ছাপ ফেলেছিলেন এই তরুণ সেন্টার ব্যাক। পরবর্তী আপডেটটাও মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়েই। মোহনবাগান সুপার জায়ান্টের মাঝমাঠের খেলোয়াড় হুগো বুমাস হাবাস কোচ হয়ে আসার পর তার পরিবর্তে তিনি জনি কাউকোকে রেজিস্ট্রেশন করান এবং তারপর থেকেই কিন্তু হুগো বুমাসকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা চলছিল যে তিনি হয়তো মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়তে পারেন। তাছাড়া তাকে নেওয়ার ব্যাপারে বেশ কয়েকটা আইএসএল ক্লাব কিন্তু ইতিমধ্যেই ইন্টারেস্ট দেখিয়েছে। তবে এই মুহূর্তে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে তাতে উড়িষ্যা এফসি কিন্তু এই প্লেয়ারটিকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে। এখন দেখার মোহনবাগান সুপার জায়ান্ট হুগো বুমসকে ছাড়ে কি না, কারণ হাবাস যদি কোচ হয়ে আসেন তবে কিন্তু হুগো বুমসের মোহনবাগান সুপার জায়ান্টের স্কোয়াডে আসা একটু অনিশ্চিত। তাই এই ব্যাপারটার উপরেই নির্ভর করছে যে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট হুগো বুমসকে ছাড়বে কি না। এরপর সরাসরি চলে যাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ভারতীয় খেলোয়াড়দের নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে। আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম ইতিমধ্যে 7 জন ডোমেস্টিক প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আরও একজন ভারতীয় তরুণ তুর্কিকে কিন্তু তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই প্লেয়ারটি হলেন ট্রাও এফসির ফরওয়ার্ড রবিনসন সিং। তাকে কিন্তু চুক্তিবদ্ধ করে নিয়েছে একটা মাল্টি ইয়ার ডিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে এবং এই আপডেটটা বেরিয়ে এসছে 90R ফুটবলের তরফ থেকে। এই প্লেয়ারটি ট্রাও এফসির হয়ে গত সিজনে কিন্তু 19টা ম্যাচে 4টে গোল এবং 3টে অ্যাসিস্ট করেছিলেন এবং তাকেই এবার দেখা যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে। পরবর্তী যে আপডেটটা সেটাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়েই। বেশ কিছুদিন ধরেই কিন্তু আলোচনা চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব আরও একটা স্পন্সরের খোঁজে রয়েছে, সে ব্যাপারে তারা বিভিন্ন সংস্থার সঙ্গে কথাবার্তাও চালাচ্ছিল। তবে এই মুহূর্তে 90R ফুটবল কিন্তু একটা আপডেট বের করে এনেছে, বা বলতে পারো একটা ব্রেকিং আপডেট দিয়েছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক বলিউড কিং বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। শাহরুখ খান কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্পন্সরশিপের ব্যাপারে আলোচনা করছেন, অর্থাৎ তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্পন্সর হতে পারেন এবং কথাবার্তাও কিন্তু পজিটিভ দিকেই এগোচ্ছে। এখন দেখার বলিউড বাদশাহ কলকাতা নাইট রাইডার্সের মালিক মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্পন্সর হিসেবে যুক্ত হন কিনা, এবং এটা যদি হয় তাহলে এটা শুধু মোহামেডান স্পোর্টিং ক্লাব
বা ক্লাবের সমর্থকদের জন্যই নয়, ভারতীয় ফুটবলের জন্যও কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার হতে চলেছে। শাহরুখ খানের মতন একজন মানুষ যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত হন, তাহলে ক্লাবের যেমন সুনাম বাড়বে, দর্শকরা যেমন অ্যাট্রাক্ট হবে, তেমনই ভারতীয় ফুটবলও কিন্তু এগিয়ে যাবে। কারণ তার খেলার প্রতি প্যাশন আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাহরুখ খানের মধ্যে এই কথাবার্তা কতদূর এগোয় এবং এটা দিনের আলো দেখে কিনা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে এইরকমই আপডেটেড ভিডিও পেতে নোটিফিকেশান বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।